হলুদ ফল খাওয়ার উপকারিতা। হ্যাঁ বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি হলুদ ফল খাওয়ার কী কী উপকারী গুণ রয়েছে সেই নিয়ে। তো আপনারা যারা জানতে চান হলুদ ফল আমাদের শরীর এবং স্বাস্থ্যের জন্য কিভাবে উপকার করে, তা জানতে গেলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। হলুদ ফলের কথা ভাবলেই প্রথমে আমাদের যে ফলগুলির নাম মনে আসে তা হলো আম, কাঁঠাল, কলা, কমলালেবু বা আনারস অথবা পেঁপে। এই কয়েকটাকেই আমরা তো হলুদ ফল নামে চিনি। তাই এই হলুদ ফলগুলি কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এই হলুদ ফল আমাদের চোখের দৃষ্টিশক্তি উন্নত করে, হজম শক্তি বাড়াতে সাহায্য করে, ত্বককে স্বাস্থ্যকর রাখে এবং হৃদরোগ প্রতিরোধ করতেও সহায়ক। এছাড়াও এর মধ্যে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্যকারী, হাড় ও দাঁত মজবুত করে। হলুদ ফলে থাকা ভিটামিন ডি এবং ক্যালসিয়াম যা হাড় ও দাঁতকে মজবুত করতে সাহায্য করে। এমনকি হলুদ ফল ও সবজিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বককে ক্ষতিকর ফ্রি র্যাডিকেলের হাত থেকে রক্ষা করে এবং ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল করে রাখে। হার্টের সমস্যা এড়ানোর জন্য হলুদ ফলে কিছু পরিমাণ যে ফাইবার রয়েছে সেগুলো আমাদের হৃদরোগ এর ঝুঁকি কমায়। হলুদ ফলে থাকা ফাইবার হজম প্রক্রিয়াকেও উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। এবং এর মধ্যে থাকা ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী। এটি চোখের বিভিন্ন রোগ এবং অন্ধত্ব হওয়ার ঝুঁকিও কমায়। আবার হলুদ ফলের মধ্যে কলা এবং লেবুতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। এই ফাইবারের কারণে আমাদের হজম প্রক্রিয়া খুব ভালো থাকে এবং আমাদের শরীরে যে চর্বি সেগুলো কিন্তু এসব ফল খেলে অতিরিক্ত চর্বিগুলো গলে যায় এবং তার ফলে আমাদের হার্টের সমস্যা দূরে থাকে। অর্থাৎ আমাদের যে হার্টের সমস্যা হয় তা কিন্তু অতিরিক্ত চর্বির জন্যই। তাই চর্বি যদি না থাকে, অর্থাৎ আমাদের যদি শরীরের মেদ গলে যায়, তাহলে কিন্তু হার্টের সমস্যা বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়। হলুদ ফলে থাকা ভিটামিন সি আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে তোলে। অর্থাৎ এর মধ্যে যে ভিটামিন সি থাকে তা কিন্তু আমাদের ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে তোলে। এছাড়া ক্ষত নিরাময়েও হলুদ ফল ভীষণ উপকারী। হলুদ ফল খেলে যে কোনো ক্ষত দ্রুত সেরে যায়, কেননা এসব ফলের মধ্যে রয়েছে যেসব ভিটামিন তা শরীরের অনাক্রমতা বাড়িয়ে দেয়। একই সঙ্গে এর যে অ্যান্টিব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য রয়েছে ক্ষতের সংক্রমণ কমিয়ে তা তাড়াতাড়ি সারিয়ে তুলতে সাহায্য করে। অর্থাৎ আমাদের শরীরে হলুদ ফল খাওয়ার কিন্তু অনেক উপকারিতা রয়েছে। তাই অবশ্যই আমরা প্রত্যেকেই চেষ্টা করব প্রায় প্রতিদিনই কিছু না কিছু হলুদ ফল খাওয়ার। তবে যে কোনো জিনিস ভালো না, তাই যেমন প্রত্যেকটি জিনিসের সুফল রয়েছে তেমন কুফল রয়েছে। অতিরিক্ত পরিমাণে খেলে তার পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু হবেই। অন্য ফলের মতোই হলুদ ফলেরও কিছু খারাপ গুণ অবশ্যই থাকে, যদিও সেগুলো তেমন খুব একটা ক্ষতিকর না। তারপরেও হলুদ ফল খাওয়ার সময় কিছু কিছু সমস্যা অবশ্যই দেখা দিতে পারে। তার মধ্যে যেমন হলো অ্যালার্জি। যাদের ত্বক অনেক বেশি সংবেদনশীল তাদের হলুদ ফলে অ্যালার্জি হতে পারে। আবার গর্ভাবস্থায় কিছু কিছু হলুদ ফল খেলে গর্ভের সন্তানের ক্ষতি হওয়ার ঝুঁকি থেকে যায়, যেমন আনারস এবং পাকা পেঁপে। এগুলো গর্ভাবস্থায় খাওয়া একেবারেই উচিত না। এবার আসি ফলগুলির কিছু বৈশিষ্ট্যগত গুণাগুণে। হলুদ ফল প্রথমেই নাম মনে আসে যেটির পেঁপে। পেঁপে এটি বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ সমৃদ্ধ একটি পুষ্টিকর ফল। তাই উভয় পুষ্টিগুণ বিদ্যমান থাকায় দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এই পেঁপে। এছাড়াও এর মধ্যে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার যা হজম শক্তি উন্নত করে এবং ত্বকের সমস্যার থেকে আমাদেরকে রক্ষা করে। অর্থাৎ ত্বকের বলিরেখা দূর করতে সাহায্য করে, ত্বককে উজ্জ্বল করে এই পাকা পেঁপে। এবার আসি অন্য একটি ফল নিয়ে, আম। আমকে ফলের রাজা বলা হয়, এটা আমরা সবাই জানি। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি রয়েছে যা চোখের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি রোগ প্রতিরোধে খুবই শক্তিশালী ভূমিকা গ্রহণ করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এমনকি আমের মধ্যে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস শরীরের কোষগুলিকে মুক্ত র্যাডিকেলের ক্ষতির হাত থেকে রক্ষা করে। এবার বলি আনারস। আনারস একটি রসালো, গ্রীষ্মমণ্ডলীয় এবং পুষ্টিকর ভিটামিন সি ও ম্যাঙ্গানিজে ভরপুর একটি কাঁটাযুক্ত ফল।
হালকা টক হালকা মিষ্টি এই ফলটি আমাদের বিপাক প্রক্রিয়ায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও রোগ প্রতিরোধের ক্ষেত্রে এই ফলটি খুবই শক্তিশালী ভূমিকা পালন করে। এবার যার নামটি মনে আছে তা হলো হালকা টক বা টক জাতীয়, অর্থাৎ ভিটামিন সি সমৃদ্ধ আমাদের সকলের প্রিয় ফল লেবু। এর স্বাদ এবং গন্ধ দুটোই খুবই মনোরম এবং খাবার ও পানীয় হিসেবে এটি স্বাদ কিন্তু অপূর্ব। লেবু ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, হজমের সমস্যা সমাধানে এবং রোগের ঝুঁকি ও স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে এর মধ্যে থাকা ভিটামিন সি। অর্থাৎ লেবুতে রয়েছে প্রচণ্ড পরিমাণে ভিটামিন সি, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। এবার আসি পেঁপে। পেঁপে এটি একটি মিষ্টি ফল যার গঠন নরম, আকৃতির একটু লম্বাটে বা গোলাকার, হালকা গোল অথবা লম্বাটে, বাইরের দিকটা সবুজ এবং ভেতরে হলুদ। এতে ভিটামিন এ, ভিটামিন সি এবং এর মতো উচ্চ মাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি ফাইবারে ভরপুর এবং হজমে খুবই সহায়ক। এরপর যার নাম মনে আছে তা হলো কামরাঙা, বা অনেকেই আমরা একে তারা ফল বা স্টার ফ্রুট নামে চিনি। এটি খুবই নরম, রসালো এবং মাংসল। পাকা স্টার ফ্রুট বা তারা ফল বা কামরাঙা সবসময় হলুদ রঙেরই হয়, যদিও কাঁচা অবস্থায় এটা সবুজ থাকে। এর স্বাদ টক, কখনো কখনো আবার মিষ্টি কামরাঙাও হয়ে থাকে, পাকলে মিষ্টি। এতে ফাইবার, ফোলেট, ভিটামিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মতো প্রয়োজনীয় বহু পুষ্টিগুণ রয়েছে। এটি একটি ভালো প্রদাহ বিরোধী। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এই ফল খাওয়া খুবই জরুরি এবং এই ফলটি খেলে ওজনও আপনার হ্রাস পায়। সবশেষে বলি কাঁঠালের কথা। কাঁঠাল এটি একটি সুস্বাদু পুষ্টিকর ফল যা গরমকালে বিশেষ করে পাওয়া যায়। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। হজমেও সহায়ক কাঁঠাল। এর মধ্যে থাকা ফাইবার হজম ক্ষমতাকে উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং স্বাস্থ্যের উন্নতি ঘটায়। ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে। হাড়কে শক্তিশালী করে কাঁঠালে থাকা ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থ। দৃষ্টিশক্তি বাড়ায় কাঁঠালে থাকা ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন। রক্তে স্বল্পতা দূর করে। কাঁঠালে থাকা আয়রন আমাদের শরীরের রক্ত স্বল্পতাকে দূর করে। হার্টের স্বাস্থ্য ভালো রাখে এতে মধ্যে থাকা পটাশিয়াম, যা হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। ওজন কমাতে সহায়ক। কাঁঠালে থাকা ফাইবার দীর্ঘক্ষণ আমাদের পেটটিকে ভর্তি রাখতে সাহায্য করে, যা ওজন কমাতে সহায়ক এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে। কিছু গবেষণায় দেখা গেছে কাঁঠাল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে থাকে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা জানলেন হলুদ ফল খাওয়ার উপকারিতা নিয়ে। এবার আপনাদের বলি যে কোনো জিনিস অল্প পরিমাণে খাবেন, কারণ এগুলো আবার বেশি খেলে এদের মধ্যে থাকা ফাইবার এবং কার্বোহাইড্রেট আপনার শরীরে গ্যাস, বদহজম এবং অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে ভূমিকা রাখে। অর্থাৎ কোনো কিছুই বেশি খাওয়া উচিত না, সব কিছু পরিমাণ মতো খাবেন এবং আপনার নিজের চাহিদা অনুযায়ী খাবেন। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আজ আসি, টাটা।